আসসালামু আলাইকুম। নতুন একটা দিন, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমরা ঢাকা বিভাগ সম্পর্কে আলোচনা করছিলাম, যে সিটি কর্পোরেশন সে বিষয়ে। আজকে আমরা বাকি দুই সিটি কর্পোরেশন সম্পর্কে জানবো। আচ্ছা, ঢাকা বিভাগ, হ্যাঁ, ঢাকা বিভাগ, ঢাকা বিভাগ। আচ্ছা, গত দিন হচ্ছে দুটো সিটি কর্পোরেশন সম্পর্কে জানছিলাম। আজকে জানবো গাজীপুর, গাজীপুর যেটা ঢাকা বিভাগের মধ্যে পড়ে, হ্যাঁ, গাজীপুর সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন এর মোট জনসংখ্যা, মোট জনসংখ্যা, মোট জনসংখ্যা দেখব 26,74,000, 26,74,697 জন। এর ঘনত্ব যদি আমরা দেখি, মানে জনসংখ্যার ঘনত্ব যদি আমরা দেখি, তাহলে 8,117 জন, হ্যাঁ, প্রতি বর্গ কিলোমিটার, প্রতি বর্গ কিলোমিটারে। এই হচ্ছে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 8,117 জন প্রতি বর্গ কিলোমিটারে। এরপর 2 নম্বর যদি আমরা দেখি, মানে সর্বশেষ যে সিটি কর্পোরেশন ঢাকা বিভাগের, সেটা হচ্ছে কি নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, ঠিক আছে। আচ্ছা, এর হচ্ছে মোট জনসংখ্যা রয়েছে, মানে এই সিটি কর্পোরেশনের মোট জনসংখ্যা রয়েছে, মোট জনসংখ্যা, মোট জনসংখ্যা আমরা দেখি, তাহলে রয়েছে 9,67,000, 9,67,724 জন, 724 জন, মানে এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের। এরপর আমরা যদি ঘনত্ব দেখি, এই জনসংখ্যার ঘনত্ব, ঘনত্ব দিকে দেখি আমরা, রয়েছে 13,661, 13,661, হ্যাঁ, 13,361 জন, হ্যাঁ, প্রতি বর্গ কিলোমিটার, প্রতি বর্গ কিলোমিটার। তাহলে গাজীপুর সিটি কর্পোরেশন জনসংখ্যা 26,74,697 জন, এর ঘনত্ব হচ্ছে 8,117 জন, এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জনসংখ্যা হচ্ছে 9,67,724 জন, এবং হচ্ছে এর ঘনত্ব 13,361 জন প্রতি বর্গ কিলোমিটারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।